তাদের মধ্যে ছোট লোক কি যিনি ফুটকা মরিচ দেখছেন না, এই যে আলু কুচি। আসসালামাইকুম আর আফুরা ভাইয়ারা, আন্নেরা ব্যাকে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালবেলা কান্না করি তো বিকালবেলা হাসি, দুপুরবেলা মন খারাপ থাকে তো সন্ধ্যাবেলায় আবার হাসি। কইতে পারেন এই কথাটা কি লেখছি? আসলে নিজের পারপার্শ্বিকতা বলেন, আশেপাশে সামাজিক যে জিনিসগুলো এখন দেখতেছি, যে দৃশ্যগুলো এখন দেখতেছি, সকালবেলা কাঁদতেছি তো দুপুরবেলা জীবিকার তাগিদে রেস্টুরেন্টে কাজ করতেছি, বিকেলবেলা সেম একই দৃশ্য দেখে যখন আবার মন খারাপ করতেছি, সন্ধ্যাবেলায় আবার আপনাগুলোকে একটা ভিডিও শেয়ার করতেছি। এটাই মনে হয় আমার এবং আমাদের মতো সবারই একই জীবন। তো কাস্তুন আসছি, আসার পরে আজকে ওরকম ভাবে কিছুই রান্না করি নাই। আজকে দুদিন আমি রান্না বান্না ওরকম করি নাই, কালকে তো ভিডিও দিই নাই। তো এখন রান্না করুম কে জানেন? রান্না করুম হইছে আমরা যারা মধ্যবিত্ত বা আমরা যারা গরিব ফ্যামিলির মানুষ। আমার আব্বা বিদেশ থাকতো, তো প্রতি মাসের 18-19 তারিখে আমার আব্বা সৌদি আরব থেকে টাকা পাঠাইতো। তো টাকাটা তখনকার সময় ধরেন 17,000 18,000 এরকম। এই 17,000 18,000 টাকা দিয়ে হয়তো বা একটা বড় লোক ফ্যামিলির সন্তান একটা ড্রেসই কিনে, বা এখন হয়তো বা ওই 17-18,000 টাকা দিয়ে আমি একটা শাড়ি কিনি। কিন্তু আমি আগের কথা বলতেছি, যারা অতীত ভুলে যায় তারা বিশ্বাস করেন তারা অনেক বড় লোক হইতে পারে, কিন্তু তাদের মধ্যে ছোট লোক কি জিনিসটা কোনো দিনও যায় না। তা আমি আম্মা আল্লাহ টাকা পাঠাইতো, আম্মা টাকাটা ব্যাংকে তো উঠাইতো, উঠানোর পর আমগো একটা বিশাল বড় বাজার থাকতো, আলু 1 বস্তা, চাল কুম্বা থাকতো ধরেন 20-25টা চাল কুম্বা, ছোট ছোট চাল কুম্বা। তারপর ধর সব আম্মা বস্তা ভরে কিনি বাড়িতে, খাটের নিচে বস্তার উপরে সব মিলে রাখতো। ওই 1 মাস বাজারটা আম্মা একবারে করতো। তো তখন আমাদের একটা কমন খাওয়া ছিল, সেটা হচ্ছে আলু দি, মাছ দি, শুটকি দি, ডিম হাতড়া। এটা আমগো খুবই কমন একটা খাবার ছিল, খুব মজা কি তৃপ্তি করে যে খাইতাম আম্মার হাতের ওই রান্নাটা। তো আজকে আমি ওই রান্নাটাই করুম। আমি প্রবাস জীবন, ফ্রান্সে থাকি, আমার মধ্যে এখনো ওই বিলাসিতা, ওই চিকজাক জীবনটা আমাকে এখনো অবধি গ্রাস করতে পারে নাই। আমার ধরেন আমাদের পরিবারে যদি আমার আর আপনার ভাই মানে রাজুর যদি কোনো সমস্যা হয়, আমরা আল্লাহর পরে যদি আমরা কারোরে বিশ্বাস করি বা কেউ আমাদের গার্জিয়ান, সেটা হচ্ছে আমার বড় ভাসুর। যে আমার বড় ভাসুর যদি আমাদের এই দাম্পত্য জীবনে বা আমাদের এই সুখের সংসারে যদি আমার বড় ভাসুরের সাপোর্ট না থাকতো, আমরা কোনোদিন একটু পর্যন্ত আসতাম না। আমার বড় ভাসুরের সাথে আমার যা, তো আমার যা যদি আমার বড় ভাসুরকে সাপোর্ট না দিত, আমাদেরকেও আমার বড় ভাসুর ওই সাপোর্টটা আমাদেরকে দিতে পারতো না। তো আমাদের আল্লাহর পরে যদি কোনো গার্জিয়ান আমাদেরকে সাপোর্ট করে, সেটা হচ্ছে আমার বড় ভাসুর। এটা আমি আমার ভাসুরের সামনেও বলতে পারি, ভাসুরের অবর্তমানেও বলি। তো মধ্যবিত্ত পরিবারের আমরা যারা, তাদের কমন খাওয়াটার রেসিপিটা আজকে আপনাগুলোকে শেয়ার করুম। চলেন আফুরা ভাইরা, আমার মায়ের হাতের আমগো নোয়াখালীর বিখ্যাত আলু দি, ডিম দি, মাছ হাতড়া সাথে শুটকি, চলেন শুরু করি। আফুরা ভাইয়ারা, এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিই, পেঁয়াজটা আমি একদম ভালো মতো ভাজি করি লইয়ের, দিয়ে দিলাম রসুন বাড়া। আর যে 2 দিন না আমি বাসি তরকারি দিয়ে ভাত খাইছি, মানে ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না। কিন্তু সকালে হাসতেছি তো বিকালে কাঁদতেছি, জীবনটা এখন এরকম হয়ে গেছে। নুন, যেহেতু ডিম দিমু, ডিমে কিন্তু ঝাল টানে, দিলাম 2 চামচ, হলুদ দিলাম 1 চামচ, এটার একটু কষাই লমু। এটা আমার আম্মার এই দোয়া ইচ্ছা নিত্যদিনের একটা রেসিপি, আর জামগুলোকে শেয়ার করি। যখন আলুটা আমরা যারা মধ্যবিত্ত বা আমরা যারা মধ্যবিত্ত আয়ের পরিবার ছিলাম, আলুটা আমাদের নিত্যদিনের তরকারির মধ্যে ছিল। আপুরা ভাইয়েরা, আমি যে এই দেখেন আমি ক্যামেরা অন না করে আমি কথা কইতেছি, আমি রুই মাছটা দিয়ে দিলাম। রুই মাছটা মা তো আর সবসময় আঙ্গ রুই মাছ থাকতো না, বা টাকি মাছ বা কই মাছ, আমরা যেহেতু গ্রামে হইর হালা জাল বইয়ে তো হুঁড়ি মাছ যাতে যেটা দিয়ে রান্ধে আর কি। তা আম্মা এই তরকারিটা আঙ্গ রান্না হইতো, এখনো হয়। আমি যখন গ্রামে যামু দেখবেন আমার মা মাল্লা এই তরকারিটা রাখছে। এটা একটু কষা নিয়োগ। আপুরা ভাইয়েরা, মাছটা আমার ভালোই কষা নিয়েছে, আমি একটু শুটকি দিয়ে দিব।
আল্লাহ আমার মার হায়াত দারাজ করুক, আমি যতদিন বাঁচি আছি আল্লাহ যেন আমার মার হায়াত দারাজ করে। এরপরে দিদিমু কি আমনে করে দিয়ে মাছটা আরেকটু কষা নিও, বুঝছেন নি? মাছটাও কষা নিয়ে গেছে। নাই এই যে আলু কুচি কুচি করে কাড়ি থুইছি, তো আলুটা দিয়ে দিলাম, একটা আলুই দিছি। লাস্টে আমনের ঝোল দিমু, একদম গরম ঝোল, আর হচ্ছে ডিম দিমু উতরে গেলে, বুঝছেন? তো এটা একটু কষা নিলে আমি আর দজি দিলে আড়াইটার একটু কষা নিও, কারণ আমি ঝোল দিয়ে দিমু। কষা নিয়ে গেছে, ঝোলটা একটু বেশি দিছি। আর একবারও লাইটার একবারও আর লাড়া হইতো না, এটাই লাস্ট লাড়া। এটা খুব মজার একটা তরকারি, হাতড়া, আলু হাতড়া। তো এখন আমি এটাতে একটু উতরাইলে ডিম দিমু। ইয়ারা এই যে একটা একটা করে আমি ডিম গুনন দিয়ে দিমু। এটা যে আমাদের কি মজার একটা খাওয়া, হাঁসের ডিম থাকলে আরও বেশি মজা হয়। আপনারা অনেকে কইতেন হারেন যে আপু এরকম তরকারি তো আমরা জীবনও খাই না। আসলে ওই যে কইলাম না, কারো দেশের গালি আর কারো দেশের বুলি, আমরা এটাতে অভ্যস্ত। তো আজ যে আর কোনো কিছুই রাঁধতে ইচ্ছে করেন না, আর যে এটা দিয়ে ভাত খামো আল্লাহ বাঁচাইলে, আয়ন ঢাকি দিমু বইবা দি, এটা ওই আইলে আয় ধনিয়া হাতা দিয়ে দিমু। এটা অনেকভাবে রান্না করা যায়। আর যে আলু দিয়ে রাঁধছি, খালি মাছ দিয়ে আর হুনি দিয়েও করতেন হারবেন। আফুরা ভাইয়ারা এই যে তরকারিটা হয়ে গেছে। বিশ্বাস করেন এই তরকারিটা রানলে আমার আম্মারা খুব হরান হয়। আব্বা যে মাসে বিদেশে তুন টাকা দিতে দেরি হইতো, আম্মা আঙ্গরে বেশিরভাগ সময় খুব আম্মা হাঁস পাইতো, বুঝছেন? এই তরকারিটা আঙ্গুর প্রায় রান্না হইতো, কোনো দিন একটু মুখ কালাও হইতো না, কারণ আমরা বুঝতাম, বুঝছেন নি? লম্বা মরিচ, আফ্রিকান হুটকা মরিচ, বাংলাদেশের নাগা মরিচ, আর এই যে ভাত লইছি, আর এই যে মাছ হাতড়া, এই যে দেখছেন না, সুন্দর হয়েছে না? এটা হচ্ছে অমৃত একটা খাওয়া। মানে আমরা যারা মানে এটা মানে সবার কাছেই খাওয়া পরিচিতি হয়তো না, কারণ আমরা যারা এটা বড় হয়েছি গ্রামে, এটা গ্রামের। আমি আমার মায়ের খুব নর্মাল কিছু খাওয়া অনেকগুলোকে শেয়ার করুম। আমার মাঝে মধ্যে আমার চোখ দিয়ে পানি চলে আসে, কারণ আমি মনে হয় না কোনোদিন পরিবর্তন হইতে পারবো। আমি চাইও না আমি পরিবর্তন হইতে, আমি এরকমই থাকতে চাই, আমি এরকম খ্যাতি থাকতে চাই। পরিবর্তনের কি হবো কোন? আমি দামি কাপড় চোপড় পরতেও পারি, আমি আবার ওই সিরা কাঁথায় ঘুমাইতেও পারি। তো এই যে দেখেন আপুরা ভাইয়েরা, আমার মায়ের কমন একটা রেসিপি, গরম তো দোহালি ব্যাগ করছি, দুনিয়ার কাম থাকে, শরীর চলে না, আগে ভিটামিন ওষুধ খামো। এখানে মরিচটা জাহাজ আছে না, কুল যেতে যায় লাগছে আপুরা ভাইয়ারা। তরকারি গরম তো, গরম গরম নামাইছি, খাই। কাপড় কথা কিন্তু বেশি কাপড় মেলতে হইব।
অনেক স্বাদ হয়েছে। ঝাল মাটির চুলার সেই ফ্লেভার হাই না ইলেকট্রিক চুলে রান্ধি একটা ঘ্রাণ। এই তরকারিটা আমার দাদু ওরা নিত। এই তরকারির স্বাদ তারাই খাইব যারা গ্রামে বাধ্য হয়েছে। কত মাল লগে মারি খাইতাম। কত দান 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 হিটছি আঙ্গো দান হইতো। তো একজনটা লইলে অনেক টাকা দন লাগবো। একজন লইতাম মানে 3-4 জন লইতাম না, ধরেন 2 জন লইতাম। আমি আর বোন ছোড়গা আমার লগে দান হিটতাম। কত আশা ছিল। গরুর ফার্ম আছিল আমার লগে, কত খ্যাট কাটছি। আর মানুষ কেমনে জানি অতীত ভুলি যায়। অনেক গরম গরম ভাত খাই। একটা হাত চুলা তো নামায়ে খানা শুরু করছি। এগে প্যারাসিটামল খামো, এগে আমনের এই ভিটামিনের ওষুধ খামো। অনেকদিন পরে আর স্টিলের প্লেটে ভাত খেলাম। এই যায় আনাগুলো কথা কই, আনারা ক্যামেরার এই পারে থাকেন আর ক্যামেরার এই পারে থাকি, কিন্তু বিশ্বাস করেন আমার কাছে মনে হয় আপনারা আর কাছে বলেছেন। আপনাদের লগে সুখ দুঃখের কথা কইতে আর একটু দ্বিধাবোধ হয় না, জানেন, একটু দ্বিধাবোধ লাগে না। কেন কাছে মনে হয় আপনারা আমার আপনজন, আপনারা আমার কথাগুলো শুনেন, আমারে ফিল করেন।
একঘেয়েমি চলে গিয়ে জীবনের প্রতি প্রতিদিন কাম কাম কাম। বাবারে মরিচ তো নয়, যেন আগুন। এই সে ডিম, এই যে কুসুম। দিয়ে ভিটামিন ওষুধ খামো। আপুরা ভাইয়ারা, ব্যাকে বালা থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আল্লাহ হাফেজ।